থাকছে এটা 9 সিটার পারমিট S2, 9 সিটার পারমিট S2। ওকে, কোন সালে গাড়ি থাকছে? 2016, ট্যাক্স 26, ট্যাক্স 26, সেকেন্ড ওনার গাড়ি আছে। গাড়ি তুমি দেখো একদম সামনের থেকে পেছনে এক্সিলেন্ট কন্ডিশন আছে। গাড়ির দাম এটা 2022 রেজিস্টার্ড, 2022 রেজিস্টার্ড। ওকে, গাড়িটা 2027 অবধি ট্যাক্স রয়েছে। ওকে, ফার্স্ট ওনার, 18,000 সামথিং চলা, 18,000 সামথিং চলা, 18,000 সামথিং চলা। ওকে, ফার্স্ট ওনার 7 সিটার উইথ এসি, উইথ এসি, এটা এসি রয়েছে। স্টেপনি এখনো পর্যন্ত আনইউজড, স্টেপনি আনইউজড। ওকে, এটা তো একদম খুব ভালো কথা। এখনো তুমি গাড়িটা সামনে পেছন দেখে নাও, ফুল অরিজিনাল পেন্ট গাড়ি আছে। পেট্রোল ভ্যারিয়েন্ট থাকছে, পেট্রোল ভ্যারিয়েন্ট। এলপিজি পাচ্ছি না, এলপিজি পাচ্ছ না, কিন্তু তুমি চাইলে অপশনে ইনস্টলেশন আমি করে নিতে পারবো অবশ্যই। সমুদ্র একটা আর্টিগা দেখছি, মোস্ট ডিমান্ডেবল একটা গাড়ি, ডিমান্ডিং কার, একদম ডিজেল কিং, ডিজেল গাড়ি এটা। ডিজেল আর্টিগা, বুঝতেই পারছেন ডিজেল আর্টিগা হোয়াইট। আপনারা খুব ভালো করে জানেন যে এখন মার্কেটে কি ডিমান্ড চলছে। ওকে, একটু ডিটেইলসে আমাকে যদি বলতেন। ডিটেইলস 2017 রেজিস্টার্ড, ওকে, 27 ট্যাক্স, 27 ট্যাক্স, সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার। গাড়ি চলা আছে 70,000 কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ড, অবশ্যই। ওকে, গাড়ি চলা আছে 70,000। গাড়ি তোমার দেখো অরিজিনাল পেন্ট আছে, কিন্তু এটা 2013 রেজিস্টার্ড গাড়ি, 2013। ওকে, 2028 অবধি ট্যাক্স, সেকেন্ড ওনার গাড়ি, চলা নিয়ার অ্যাবাউট 50 থেকে 51,000 কিলোমিটার। ওকে, গাড়ি তুমি দেখতে পাচ্ছ দাদা, গাড়ির কন্ডিশন এক্সিলেন্ট আছে 13 হিসাব করে, একদম একদম পার্সোনালি ইউজড কার। গাড়িটি খুবই সুন্দর এবং গাড়িটা আমরা এই অবস্থায় দাম রেখেছি মাত্র 1 লাখ। আরেকটা আর্টিগা কালেকশন, একদমই। আচ্ছা, এটা কোন ভ্যারিয়েন্ট? এটা 2017 ভিডিআই ডিজেল, এটাও ডিজেল। ওকে, ভিডিআই, ট্যাক্স 2027, ট্যাক্স 2027। ফার্স্ট ওনার গাড়ি, এটা ফার্স্ট ওনার পাচ্ছি। ওকে, কিন্তু পাওয়া যায় না, একদমই তাই, রেয়ার কালেকশন। ফার্স্ট ওনার গাড়ি, অরিজিনালি ড্রিভেন 1,20,000 কিলোমিটার। 1,20,000। ভাই জেনুইন বান্দা আছেন আপনি, যেটা জেনুইন আছে সবই জানেন। মোটামুটি 70-এর ওপরে কেউ উঠতে চায় না। যাই হোক, 1,20,000 ড্রিভেন আছে গাড়িটা। গাড়িটা ড্রিভেন আছে 1,20,000, ফার্স্ট ওনার গাড়ি আছে। ওকে, গাড়িটা তুমি দেখো, আরিয়া ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবার একজন ইউজড কার ডিলারের খোঁজ কিন্তু আপনাদের দিতে চলেছি, যদিও এটা নিয়ে ওনাদের 2 নম্বর ভিডিও হচ্ছে। তো আজকে আমি আছি জিএস মোটরসে, আর জিএস মোটরসের আজকের গাড়ির কালেকশন আশা করি আপনারা কিন্তু ইন্ট্রোতে কিছুটা দেখেই নিয়েছেন। তো টোটাল গাড়ির ডিটেলস এখানের যিনি আধিকারিক আছেন জিএস মোটরসের, সৌম্যদা, তো সৌম্যদার থেকে টোটাল ডিটেলসটা জেনে নেব। কি প্রপার অ্যাড্রেস থাকছে, আর গাড়ির কি কি কনফিগারেশন থাকছে, লোন কোন সাল থেকে ওনারা প্রোভাইড করছেন, গাড়ির মেকানিক্যাল ইস্যু যেটা আফটার সেল সার্ভিস সেটা কি থাকছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। তো আমাদের জিএস মোটরসের যিনি আধিকারিক আছেন সৌম্যদা, সৌম্যদার সাথে একবার কথা বলে নেব। তো সৌম্যদা, সো ফ্রেন্ডস, জিএস মোটরসের যিনি আধিকারিক আছেন সৌম্যদা, সৌম্যদার সাথে একবার ইন্ট্রোডিউসটা করে নিই। সৌম্যদা কেমন আছেন বলেন? তুই ভালো আছিস? খুবই ভালো আছেন। পুজো টুজো একদম বিন্দাস কেটেছে তো? ভালো কেটেছে। ওকে, আজকে ফার্স্ট টাইম জিএস মোটরসের গাড়ির কালেকশন কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হতে চলেছে। আমি অ্যাড্রেসের প্রসঙ্গে আসছি। কত সালের বিজনেস এটা? বিজনেস মোটামুটি 2.5 বছরের ওপরে। 2.5 বছরের ওপরে। তাহলে লোন কিংবা এইসব প্রসঙ্গগুলো আমরা পরবর্তীতে ভিডিও গাড়িটা দেখতে দেখতেই তার মধ্যেই করে ফেলবো। অবশ্যই। ওকে, তো কথা না বাড়িয়ে টোটাল গাড়ির ডিটেলসেই চলে আসি। মোস্ট ডিমান্ডিং একটা কার স্করপিও। স্করপিও এটা কোন ভ্যারিয়েন্ট থাকছে? এটা 9 সিটার পারমিট S2, 9 সিটার পারমিট S2। ওকে, কোন সালে গাড়ি থাকছে? 2016, ট্যাক্স 26, ট্যাক্স 26, সেকেন্ড ওনার গাড়ি আছে। গাড়ি তুমি দেখো একদম সামনের থেকে পেছনে এক্সিলেন্ট কন্ডিশন আছে। গাড়ির দাম আমাদের রাখা হয়েছে 7,50,000 টাকা। স্যার, আমি দামের প্রসঙ্গে পরে আসছি।
কত নম্বর অনার পাবো? এটা সেকেন্ড ওনার গাড়ি। সেকেন্ড ওনার পাবো। গাড়িটা কতটা ডিভেন্ট আইডিয়া আছে? গাড়ির বিভৎস ডিমান্ড এই গাড়ি, 9 সিটার। কতটা চলেছে গাড়িটা? গাড়ি চলেছে আপনার নিয়ার অ্যাবাউট 1,02,000 কিলোমিটার। জেনুইন একদম। উইথ সার্ভিস রেকর্ডও কি প্রোভাইড করতে পারবেন? অবশ্যই পারবো। উইথ সার্ভিস রেকর্ডের সাথে 1,02,000 অ্যাপ্রক্স গাড়িটা ডিভেন। আর ফার্স্ট ওনার বললেন নাকি? সেকেন্ড ওনার থাকছে, S2 মডেল থাকছে। আর S2 মোস্ট ডিমান্ডিং আর মাইলেজ কিং গাড়ি নিয়ে তো আশা করি আপনারা যারা স্করপিও লাভার আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। গাড়ির আজকে আস্কিং প্রাইস আরেকবার রিপিট করে দিন। 750 যে প্রাইসটা বলছেন, এরপরও কি আসলে কিছু অন টেবিল নেগোশিয়েবলের জায়গা থাকছে? নেগোশিয়েবল জায়গা আছে, ওকে, সেটা অবশ্যই সব গাড়ির ক্ষেত্রেই আছে, কম বেশি অল্পই অবশ্যই হবে। সৌমদা, এটা নিয়ে বোধহয় সোশ্যাল মিডিয়াতে জাস্ট দুটো ভিডিও আপনাদের সেকেন্ড টাইম হচ্ছে দর্শকের কাছে আমরা সেকেন্ড একদম। তো নিউ ডিলার, একদম নতুন সম্পর্ক, গাড়ি ইন্টেরিয়ার মোটামুটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার জাস্ট চেষ্টা করলাম। তারপরে 750 প্রাইস থাকছে, তারপর আসলে কিন্তু অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। একটা ইকো কালেকশন দেখছি, এটা কোন সালে গাড়ি থাকছে? এটা 2022 রেজিস্টার্ড। 2022 রেজিস্টার্ড, ওকে। গাড়িটা 2027 অবধি ট্যাক্স রয়েছে, ওকে। ফার্স্ট ওনার 18,000 সামথিং চলা। 18,000 সামথিং চলা, ওকে। ফার্স্ট ওনার 7 সিটার উইথ এসি। এটা এসি রয়েছে। স্টেপনি এখনো পর্যন্ত আনইউজড, ওকে। এটা তো একদম খুব ভালো কথা। এখনো তুমি গাড়িটা সামনে পেছন দেখে নাও, ফুল অরিজিনাল পেন্ট গাড়ি আছে। পেট্রোল ভ্যারিয়েন্ট থাকছে, পেট্রোল ভ্যারিয়েন্ট। এলপিজি পাচ্ছি না, এলপিজি পাচ্ছ না, কিন্তু তুমি চাইলে অপশনে ইনস্টলেশন আমি করে নিতে পারবো, অবশ্যই, ওকে। 18,000 গাড়িটা ড্রিভেন, তার মানে তো বুঝতেই পাচ্ছেন অবভিয়াসলি স্টেপনি আনইউজড হওয়ারই কথা। চলো একদম পরিষ্কার কথায় চলে আসি, কি প্রাইস থাকছে আজকে? দাম এটার একদম 5,10,000 টাকা। 5,10,000 টাকা, সেটাও কিন্তু অন নেগোশিয়েবল একটা প্রাইস থাকছে। তো গাড়ির একদমই ব্র্যান্ড নিউ। আর আপনারা যারা এখন অবধি ভিডিওতে আছেন আপনারা জানেন আমি কিন্তু একদম নিঃসন্দেহে গাড়ির যেই কোয়ালিটি থাকে সেটাই কিন্তু আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করি। ইন্টেরিয়ারটাও আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। 5,10,000 আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপর আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। এটা কৃষ্ণনগর আরটিও গাড়ি থাকছে, তাই তো? ওকে দাদা, যদি আমি ফাইন্যান্সের ব্যাপারে আসি, ফাইন্যান্স আপনাদের কোন ইয়ার থেকে প্রোভাইড করছে? ফাইন্যান্স আমরা বেসিক্যালি 12 গাড়ির থেকেও হয়। 12 গাড়ি থেকেও আচ্ছা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে দাদা তুমি যত নতুন গাড়ির দিকে আসবে তত তোমার ডাউন পেমেন্ট কমের দিকে হয়ে যাবে। ডাউন পেমেন্ট কমের দিকে, ওকে। যত পুরনো গাড়ির দিকে যাবে তত তোমার ডাউন পেমেন্ট বাড়বে। হ্যাঁ, একদমই তাই। তো আমি যদি ক্লিয়ার করতে চাই পুরো প্রসঙ্গটা, তো তাহলে আমি 2022-23 এই সব গাড়িগুলো মোটামুটি আমি লোন তো পাবো। এবং আমি একটা কথা বলতে চাইছি, যেটা আমি যদি খালি হাতে চলে আসি আর এখান থেকে গাড়ি নিয়ে যেতে চাই, আমার প্রোফাইল ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আছে, তাহলে এক কথায় হয় না। জিরো ডাউন পেমেন্টের গাড়ি কিছু কিছু সংখ্যক পাওয়া যায়, সব গাড়ি যে জিরো ডাউন পেমেন্ট হবে তার কোনো হয় না, সেটা পারা যায় না। মোটামুটি 20% এর মতো আপনাদের একটা দিয়ে গেলে ভ্যালুর 20% যদি আপনি নিয়ে আসেন অবশ্যই সেক্ষেত্রে ফাইন্যান্স হয়ে যাবে। ওকে ওকে দাদা, সমুদ্র একটা আর্টিকা দেখছি, মোস্ট ডিমান্ডেবল একটা গাড়ি, ডিমান্ডিং কার, একদম ডিজেল কিং, ডিজেল গাড়ি। এটা ডিজেল আর্টিকা, বুঝতেই পাচ্ছেন ডিজেল আর্টিকা হোয়াইট। আপনারা খুব ভালো করে জানেন যে এখন মার্কেটে কি ডিমান্ড চলছে। ওকে, একটু ডিটেইলসে আমাকে যদি বলতেন। ডিটেইলস 2017 রেজিস্টার্ড, ওকে। 27 ট্যাক্স, সেকেন্ড ওনার। গাড়ি চলা আছে 70,000 কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ড, অবশ্যই, ওকে। গাড়ি চলা আছে 70,000। গাড়ি তোমার দেখো অরিজিনাল পেন্ট আছে, কিন্তু টুকটাক একটু টাচ আপ আছে। 90% অরিজিনাল, 80 to 85% অরিজিনাল বডি, 85% অরিজিনাল থাকছে, ফুল অরিজিনাল আছে বডি, কিন্তু টুকটাক টাচ আপ আছে, একদম তাই। তো গাড়ির আমাদের ডিমান্ডিং প্রাইস 6,40,000 টাকা। 6,40,000 আজকে প্রাইস থাকছে, আস্কিং প্রাইস। অবশ্যই কিছুটা নেগোশিয়েবল হবে, সেটা অন দ্য টেবিল হবে, নট অন ফোন।
নট অন ফোন, এটাও আবার ক্লিয়ার করে দেওয়া দরকার প্লিজ। ফোনে কেউ ফোনে কিন্তু আমাকে ফাইনাল প্রাইস আমাদের হবে না, একদমই তাই। আপনারা আসুন, অবশ্যই গাড়ি দেখুন, যে কোনো কাউকে নিয়ে আসুন। আমরা একবারও বলি না যে আপনি কাউকে আনবেন না, যে কোনো মিস্ত্রি নিয়ে আসুন। আমাদের গাড়ি আমরা দেখে শুনে সাসপেন্সার, সকার, বডি সব কিছু আমরা দেখে করিয়ে রাখি। তারপরেও যদি কেউ এসে বলে যে এটা করাতে হবে, আমরা অন দ্য স্পট করিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এটার আস্কিং প্রাইসটা আরেকবার ক্লিয়ার করে দিন। 6,40,000, 6,40,000 প্রাইস থাকছে। তারপরে আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। বাট গাড়ির ইন্টেরিয়ার এবং গাড়ির আউটসাইড কিন্তু অসাম রয়েছে। আমি জানি না আপনাদের বোঝাতে পারলাম কিনা। আর প্রত্যেকটা কিন্তু গাড়ির যেরকম আপনার কিছু এক্সট্রা ফিটেডও আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যান্ডেল ট্যান্ডেলগুলো সব কিন্তু এক্সট্রা ফিটেড আছে। ওকে, জেন এক্সটিলও এটা কোন ইয়ারের গাড়ি থাকছে? এটা 2013 রেজিস্টার্ড গাড়ি, 2013। ওকে, 2028 অবধি ট্যাক্স, সেকেন্ড ওনার গাড়ি, চলা নিয়ার অ্যাবাউট 50 থেকে 51,000 কিলোমিটার। ওকে, গাড়ি তুমি দেখতে পাচ্ছ দাদা, গাড়ির কন্ডিশন এক্সিলেন্ট আছে 13 হিসাব করে। একদম একদম পার্সোনালি ইউজড কার। গাড়িটি খুবই সুন্দর এবং গাড়িটা আমরা এই অবস্থায় দাম রেখেছি মাত্র 1,25,000 টাকা। ওকে, 1,25,000 আজকে আস্কিং প্রাইস থাকছে গাড়িটার। তবে নিঃসন্দেহে বলা যায় এটা কিন্তু একটা ফ্যামিলি কার। আপনারা যারা খুব কম বাজেটের মধ্যে একটা গাড়ি খুঁজছেন, আমার মনে হয় অবভিয়াসলি এই গাড়িটা আপনারা নিজের করে নিতে পারেন। এটা টপ মডেল আছে, VXI আছে। ওকে দাদা, একটা কথা বলছি, যেহেতু এটা 2013 গাড়ি, তারপরে 2013 গাড়ির পরে এটা অফলাইনেই বলা ভালো ছিল, যেহেতু আমরা অন ভিডিও রয়েছি। মেকানিক্যাল কোনো ইস্যু হলে সব রকম দেখে রেখেছি। দেখার পরেও যদি আপনি আসে, যদি আপনার মেকানিক্যালি কোনো সমস্যা মনে হয়, আমি অন দ্য স্পট করিয়ে দেবো। কিন্তু আমাদের সবকিছু দেখে শুনে রেডি করা আছে। ওকে ওকে দাদা, আরেকটা আর্টিকা কালেকশন। একদমই। আচ্ছা, এটা কোন ভেরিয়েন্ট? এটা 2017 VDI ডিজেল। এটাও ডিজেল। ওকে, VDI, ট্যাক্স 2027, ফার্স্ট ওনার গাড়ি। এটা ফার্স্ট ওনার পাচ্ছি। ওকে, কিন্তু পাওয়া যায় না। একদমই তাই, রেয়ার কালেকশন। ফার্স্ট ওনার গাড়ি, অরিজিনালি ড্রিভেন, 1,20,000 কিলোমিটার। 1,20,000। ভাই জেনুইন বান্দা আছেন আপনি, যেটা জেনুইন আছে সবই জানেন। মোটামুটি 70-এর ওপরে কেউ উঠতে চায় না। যাই হোক, 1,20,000 ড্রিভেন আছে গাড়িটা ড্রিভেন আছে 1,20,000, ফার্স্ট ওনার গাড়ি আছে। ওকে, গাড়িটা তুমি দেখো, একদম দারুণ এক্সিলেন্ট কন্ডিশন। সিট কভার পর্যন্ত আমরা নতুন করে রেডি করে দিয়েছি। একদম যতটা যা করার আমাদের তরফ থেকে কোনো রকম কিচ্ছু হবে না। এবার শুধু আপনি আসবেন, দেখবেন, দেখার পরে যদি আপনার কোনো কিচ্ছু মনে হয় যে এটা চেঞ্জ করতে হবে বা এটা কোনো কাজ বেরোচ্ছে, আমরা অন দ্য স্পট করে দেবো। ওকে, তবে আমাদের সাসপেন্সর, সকার, টায়ার যেগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব, আমরা সব কিছু এক্সিলেন্টলি দেখে রাখি। একদমই তাই। যেহেতু রেয়ার অফ কলকাতা, মানে একটু দূরে, ফলে জেএস মোটরস কখনো বোধহয় খামতি রাখে না যে কাস্টমার যাওয়ার পর যাতে সুনামটাই করে। আপনারা আসুন, গাড়ি দেখুন, আমাদের গ্যারেন্টি আপনাদের পছন্দ হবেই। ওকে, সমুদ্র আজকে আস্কিং প্রাইস কি থাকছে? এইটার আস্কিং প্রাইস রয়েছে 6,65,000 টাকা। 6,65,000 টাকা। তারপরেও ওই একই কথা, আসলে অন টেবিল নেগোশিয়েবল হবে, অন দ্য টেবিল। আর বারবারই বলছি, নট অন ফোন। ফোনে আপনারা সবাই আমাদের জিজ্ঞেস করে আমরা দাম কত হবে, লাস্ট প্রাইস কি হবে। দাদা, লাস্ট প্রাইস হবে, কিন্তু সেটা ফোনে হবে না। আপনাকে আসতে হবে শোরুমে, আপনি আসবেন, গাড়ি দেখবেন, তবে না আপনি ফাইনাল প্রাইস বলবেন। একদমই তাই। আর এগুলো সব এক্সট্রা ফিটেড আছে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। অনেক কিছু এক্সট্রা ফিটেড আছে। পেছনে একটা বাম্পার আছে, ওটাও এক্সট্রা ফিটেড। তবে গাড়ি কিন্তু সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে। গাড়ির সিট কভারগুলো আশা করি আপনাদের দেখাতে পারলাম। গাড়ি হয়তো গোটা 10টা-12টার গাড়ি কালেকশন আছে, কিন্তু আবারও বলছি, নিঃসন্দেহে বলা যায় গাড়ি কিন্তু A1 কন্ডিশনে রয়েছে। জাস্ট অপেক্ষা আপনাদের নিজের চোখে এসে চাক্ষুষ করা। দেখো, 2021-এর রেজিস্টার্ড গাড়ি। 2021-এর। ওকে, ফুল অরিজিনাল পেন্ট, ফুল অরিজিনাল, ট্যাক্স 26, গাড়ি রান করেছে অনলি 40,000 কিলোমিটার। ওকে, VXI মডেল আছে। VXI গাড়ি তোমার নদিয়া RTO একদম। এবং গাড়ির পেন্ট তুমি দেখতে পারো দাদা, একদম ফুল, সামনে টু পেছন ফুল অরিজিনাল পেন্ট গাড়ি আমাদের এক্সিলেন্ট আছে। দেখা ইঞ্জিন, সাসপেন্সার নিয়ে তোমায় কোনো কথা বলতে হবে না।
একটা কম্প্যাক্ট ফ্যামিলি কার, একদম কম্প্যাক্ট ফ্যামিলি কার। গাড়ির যে কালার এবং গাড়ি ঠিক যেই কন্ডিশনে রয়েছে, আমার মনে হয় না এই গাড়িটাকে সেকেন্ড হ্যান্ড বলাটা মানে একদম ঠিক হবে। একদম মিন্ট কন্ডিশনে গাড়ি রয়েছে। এটা ফার্স্ট ওনার পাচ্ছি, ফার্স্ট ওনার পাচ্ছি। ডিভেন 40,000, ডিভেন 40,000। কি আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস আছে তোমার এই গাড়িটা 3,10,000 টাকা। 3,10,000। তারপরে আসুন, অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। বাট আমার একটাই রিকোয়েস্ট, এসে গাড়িটা দেখে যান। যদি এরকম ছোট্ট একটা ফ্যামিলি কার অল্টো 800 ব্র্যান্ডের সাথে যদি আপনাদের নিড থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই শীত উপভোগ করার জন্য এবং জাস্ট তেল ভরো আর বেরিয়ে পড়ো, এরকম একটা কন্ডিশনে রেডি টু মুভ একদম। ওকে, 3,10,000 প্রাইস থাকছে। তারপর আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। সমুদ্র এর মডেল নিয়ে তো আর কিছু বলার নেই। মানে ওয়াগনার হোয়াইট কালার খুব কম, রেয়ার একদমই। যাই হোক, এর ব্যাপারে যদি আমাকে একটু ডিটেইলসে বলতে। এটা 2017 রেজিস্টার্ড, 2017 ফার্স্ট ওনার, VXI 27 অবধি ট্যাক্স আছে। ওকে, গাড়ি চলা আছে 66,000। 66। গাড়ি তোমার নদিয়া RTO, ফার্স্ট ওনার। আর গাড়ি নিয়ে বলার কিছু নেই। গাড়ি দেখো, পেন্টও 85 থেকে 90% অরিজিনাল। গাড়ি খুবই এক্সেলেন্ট মিন্ট কন্ডিশন। ওকে দাদা, এর প্রসঙ্গে আসছি, রেটের প্রসঙ্গে। হয়তো এই কোয়ারিসটা অনেকেরই থাকতে পারে এখনও, যিনি এই ভিডিওটা ওয়াচ করছেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনার? অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অল ওভার ওয়েস্ট বেঙ্গল। অনেকে থাকে 100 কিলোমিটারের বেশি, না ওরকম ব্যাপার নেই। জাস্ট প্রোফাইলটা ভালো হতে হবে, আর মাত্র 20% এর মতো ডাউন পেমেন্ট করলেই কিন্তু এই গাড়িগুলো মোটামুটি 30% ডাউন করতে হবে। ওকে, সেটা অন টেবিল বসে কথা বলে নেওয়াটা আমার মনে হয় বেটার হবে। কি আস্কিং প্রাইস থাকছে? এই গাড়িটার দাম রাখা আছে 3 লাখ, পুরোপুরি 3 লাখ প্রাইস থাকছে। তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, মারুতি ভ্যান, একটু বড় ফ্যামিলির জন্য। এটা কোন সালে গাড়ি থাকছে? এটা 2016 রেজিস্টার্ড। 2016 রেজিস্টার্ড। ওকে, বারাসাত RTO, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, 26 অবধি ট্যাক্স। গাড়ি চলা আছে 78,000 কিলোমিটার। জেনুইন 78,000। গাড়ি পেট্রোল উইথ গ্যাস পারমিশন, LPG পারমিশন আছে। ওকে, ফার্স্ট ওনার গাড়ি। আমাদের দাম রাখা আছে 1,60,000 টাকা, 160। তারপরেও আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। আর গাড়ির কন্ডিশন তো মোটামুটি, ইন্টেরিয়ারটা আপনাদের দেখানোর চেষ্টাই করলাম। LPG পারমিট সাথে রয়েছে। অবশ্যই কিন্তু আপনাদের যদি নিড থাকে এরকম একটা শখের গাড়ি, আপনারা অবভিয়াসলি দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ডিজায়ার দেখছি, একদমই ডিজায়ার। এটা কোন সালে গাড়ি থাকে? এটা 2013। 28 অবধি ট্যাক্স। ওকে, সেকেন্ড ওনার গাড়ি। ওকে, গাড়ি আপনার 94-95 এরকম চলা আছে। ওকে, গাড়িটা আপনার মাইলেজের দিক থেকে অসাধারণ, একদম খুবই ভালো। পেট্রোল কি ডিজেল থাকছে? তাহলে তো মাইলেজ নিয়ে কোনো কথাই হবে না। ওকে, কতটা ডিভেন বললেন? 94 এরকমই থাকতে পারে। ফার্স্ট ওনার বললেন নাকি? সেকেন্ড ওনার থাকছে। ওকে, কি প্রাইস থাকছে আজকে? এটার দাম রাখা আছে 2,65,000, 265। তারপরে আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। দাদা, এটা 2013 বললেন, তাহলে এই গাড়িটা কি আমি ফাইন্যান্সে পাবো? অবশ্যই ফাইন্যান্স করতে পারবেন, ফাইন্যান্স হয়ে যাবে। আর ক্রাইটেরিয়া ওই একই থাকবে মোটামুটি। আসলে কিছু ডাউন পেমেন্ট অবশ্যই আপনাদের করতে হবে, সেটা কিন্তু ভিডিওতে ওইভাবে প্রকাশ্যে বলা যায় না। আপনার প্রোফাইল দেখার পর, ব্যাংক অ্যাসুরেট করার পর কিন্তু সেটা বিবেচনা করা যায় যে আপনাকে ঠিক কতটা ডাউন পেমেন্ট করতে হবে। ওকে, খুব সুন্দর কালারের মধ্যে রয়েছে। কালার মিন্স একদম হোয়াইটের ওপরেই রয়েছে। হালকা টাচ আছে গাড়িটাতে, বলবো না যে টাচ নেই, হালকা টাচ আছে। অবভিয়াসলি আপনারা দেখতে পারেন 265 আজকে আস্কিং প্রাইস থাকছে। আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। KUV 100, মাহিন্দ্রা KUV 100। ওকে, গাড়িটা 2020 রেজিস্টার্ড। 2020। ওকে, ট্যাক্স 25 অবধি। গাড়িটা তোমার ড্রিভেন আছে ওই নিয়ার অ্যাবাউট 50,000। গাড়িটা K6 মডেল ডিজেল, আর কোনো কথা হবে না। ডিজেল মানে আর কোনো কথা হবে না। ওকে,
এই গাড়িটা তোমার বলো তো কত হতে পারে এই গাড়িটা? না দাদা আমি রেট বলবো না, যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমাকে আপনার সম্বন্ধে আগে জানতে হবে, যে আপনি কি দামে গাড়ি বেচছেন। দাদা আমাদের এখানে যে কটা গাড়ি দেখছো দাদা, প্রত্যেক কটাই আমরা চেষ্টা করি একটা রিজনেবল রেটে রাখার। ওকে, যেহেতু এখন সবাই সব গাড়ির দাম মোটামুটি জানে, একদমই। আমরা আকাশ কুসুম দাম চাইলে তো আর সে গাড়ি বিক্রি হবে না, কখনোই না। আমরা চেষ্টা করি যেটা রিজনেবল করা যেতে পারে এবং সবার সামর্থ্য মতো হয়, সেই তুলনায় যত ভালো গাড়ি দেওয়া সম্ভব হয় আমাদের, আমরা চেষ্টা করি মানুষকে প্রোভাইড করার। একদমই তাই। তো এই গাড়িটার দাম আমরা রেখেছিলাম 3,20,000। 3,20,000। ওকে, যাও এটা আজকে আমরা 3 লাখ টাকায় দেবো। 299 করে দাও। আচ্ছা যাও, বেটার। 299 আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। দাদা এতে কি ফাইন্যান্স পাবো? অবশ্যই ফাইন্যান্স পাবে, এতেও ফাইন্যান্স হয়ে যাবে অবশ্যই। তো গাড়ি নিয়ে তো আর কিছু বলার নেই, জাস্ট গাড়ির ইন্টেরিয়ারটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ গাড়ির ভেতরে কিছু অফিসের কাগজপত্র এটা রাখা আছে, তার জন্যই আমি কিন্তু ভিডিওটা শ্যুট করলাম না। গাড়ি তো আপনাদের সামনেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 299 আজকে আস্কিং প্রাইস থাকছে, এক ঝটকায় 21,000 টাকা কিন্তু অলরেডি দাদা দাম কমিয়ে দিয়েছে। তারপর আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। একে নিয়ে তো আর বলার কিছু নেই। এটা কোন সালে গাড়ি থাকে? ক্রেটা ডিজেল, শুধু ক্রেটা নয়, ক্রেটা ডিজেল CRDI ইঞ্জিন আছে, একদম 2016 রেজিস্টার্ড। ওকে, ফার্স্ট ওনার, 26 ট্যাক্স, গাড়ি চলা 92,000 উইথ সার্ভিস রেকর্ড। আচ্ছা, গাড়ি তোমার ফুল অরিজিনাল পেন্ট আছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে। টুকটাক স্ক্র্যাচ দেখতে পাচ্ছ দাদা, আমরা করাইনি, আমরা করাইনি, অরিজিনাল পেন্ট গাড়ি আছে ফুল। ওকে, গাড়ি ডিজেল গাড়ি আছে, গাড়ি তোমার ফার্স্ট ওনার। গাড়ির দাম রাখা আছে তোমার 5,85,000 টাকা। 585। আচ্ছা, গাড়ির ডিটেলসে আবারও আসছি। দাদা গাড়ি তো অনেকগুলো দেখিয়ে দিলেন অলরেডি, তো কারো যদি পছন্দ হয়ে যায় আসবে কিভাবে আপনার কাছে? আপনার প্রাইম লোকেশনটা কি থাকছে? এই দেখো, এটা GS মোটরস। ভবানীগড় জায়গার নাম, রানাঘাট নদিয়া। রানাঘাট স্টেশনে নেবে, ভবানীগড় বললে যে কেউ চলে আসতে পারবে। এবং তার থেকেও বড় কথা, যদি তোমার কোনো রকম অসুবিধা হয়, তুমি GS মোটরস গুগল ম্যাপে মারলে তোমাকে এক্স্যাক্ট লোকেশন দেখিয়ে দেবে। ওকে, আপনাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি কিন্তু এইভাবেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা ওনাদের ফোন না করতে হয় আপনাদের। তো ব্যাপারটা, রানাঘাট স্টেশন টুয়ার্ডস শিয়ালদা থেকে যখন রানাঘাট স্টেশনে ঢুকছেন, স্টেশনে ঢোকার আগে যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের পাশেই কিন্তু দাদার শোরুমটা। তার মানে আপনারা বুঝে গেছেন, রানাঘাট ফ্লাইওভারের গায়ে কিন্তু দাদার শোরুমটা। আর দাদাদের গুগলেও কিন্তু অ্যাটাচমেন্ট করা আছে, আপনারা গুগল সার্চ করেও চলে আসতে পারেন। তো এটার আজকে আস্কিং প্রাইস থাকলো 585। তারপরে আসলে তোমার কথাই থাক, 580। চলুন, এটা অনেক বড় ব্যাপার, যেহেতু ফার্স্ট টাইম দাদার সাথে এরকম একটা ভিডিও শ্যুট করছি, আমি অনেকটা দূর এসেছি, তো এর জন্য অসংখ্য ধন্যবাদ। 580 প্রাইস থাকছে, তারপরেও আমি বলছি আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। ক্রেটাটা কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে, দারুণ কন্ডিশনে। ইন্টেরিয়ারটাও আপনাদের দেখালাম। আর গাড়িতে স্ক্র্যাচ, এই যে হালকা স্ক্র্যাচগুলো আছে, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন না, সেটাও কিন্তু আপনাদের জন্যই রাখা আছে। কারণ আপনারা যদি রিপেন্ট করাতে চান ভালো, যদি রিপেয়ার না করাতে চান অ্যাজ ইট ইজ আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন। ওকে দাদা, সমুদা এটা গ্যারেজ তাই তো? এখানে গাড়ি থাকে। ওকে, এটা হন্ডাই স্যান্ট্রো দেখছি। স্যান্ট্রো এটা কোন ইয়ারে? টপ মডেল থাকছে। কোন ইয়ারে গাড়ি পাচ্ছি? 2020 রেজিস্টার্ড। 2020 রেজিস্টার্ড। ওকে, 2025 অবধি ট্যাক্স আছে। আপনারা চাইলে এটাকে আমি 30 অবধি করিয়ে দেব। আচ্ছা, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হবে। আচ্ছা, এটা ফার্স্ট ওনার গাড়ি, ড্রিভেন 53,000 কিলোমিটার অনলি। ওকে, 53,000 চলা, ফার্স্ট ওনার স্যান্ট্রো অ্যাস্টা, ফুল অরিজিনাল পেন্ট তুমি দাদা দেখতে পারবে। একদমই তাই। পেছনের বাম্পারে হয়তো একটু টাচ আপ আছে, ফুল অরিজিনাল বলাটা ভুল হবে। 95% অরিজিনাল আছে। পেছনের বাম্পারটা একটা জায়গায় একটু আছে দাগ, এছাড়া ফুল অরিজিনাল পেন্ট। ফার্স্ট ওনার গাড়ি, 2020, 25 অবধি ট্যাক্স আছে। আমরা এটা ফার্স্ট ওনার গাড়ি, 53,000 চলা, সার্ভিস রেকর্ডের সাথে।
অবশ্যই সার্ভিস রেকর্ডের সাথে। এবার প্রাইসটা কি থাকছে? এই গাড়িটার প্রাইস রয়েছে 3,80,000 টাকা, যদি আপনি 30 অবধি ট্যাক্স করে নেন। আচ্ছা, ওটাই আমি ক্লিয়ার করতেই যাচ্ছিলাম, যাই হোক আপনি বলে দিলেন। আমি যদি 30 অবধি এটা পেপারটাকে ভ্যালিড করে নিই তাহলে 380 প্রাইস থাকছে, আর যদি অ্যাজ ইট ইজ যেই কন্ডিশনে আছে এই কন্ডিশনে নিতে চাই তাহলে কি প্রাইস থাকবে? 350। চয়েস অবশ্যই আপনাদের। 350 প্রাইস থাকছে, যেহেতু 1 বছর কিন্তু আপনারা আরও ভ্যালিড পাচ্ছেন, যেহেতু পেপারসটা 25 অবধি থাকছে। 25-এর মিডিল হলেও মোটামুটি 6 মাস। না, 25-এর সামনেই আছে। ও 25-এর সামনেই আছে, তাহলে আপনাদের তো অবশ্যই করে নিতে হবে 30 অবধি এর পেপার আপডেট। তাহলে কিন্তু এটার প্রাইস থাকছে 380। তারপরে আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। মোটামুটি গাড়ির কালেকশন আজকে এই অবধিই থাকবে। তো এখন অবধি যারা ভিডিওতে সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম জিএস মোটরস থেকে কিন্তু কিছু গাড়ির কালেকশন আপনাদের সামনে আমি তুলে ধরার জাস্ট চেষ্টা করলাম। প্রত্যেকটা গাড়ি আপনাদের কেমন লাগলো তার অ্যাফোর্ডেবল রেটের সাথে আপনাদের কমেন্ট সেকশানে একটা কমেন্টস কিন্তু চাইবো, কারণ এতটা দূর এসে গাড়িটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, অবশ্যই আমার প্রোফাইল হাইলাইটস করা এবং আপনাদের যেরকম স্বপ্নের গাড়ির একটা চাহিদা আছে সেটাকেও আপনাদের কাছে পাইয়ে দেওয়া। তো সৌম্যদা অসংখ্য ধন্যবাদ, আবার নেক্সট দেখা হবে নতুন গাড়ির কালেকশন আসলে। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু একটা কমেন্টস করতে ভুলবেন না, এসজি মোটরসের গাড়ি কালেকশন আপনাদের কেমন লাগলো। আর কোনো রকম যদি কোয়ারিজ থাকে লোকেশন নিয়ে অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের গাইড করে দেবো। ওকে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।